আসসালামু আলাইকুম। আমি আলামিন বলতেছি। আজকে একটা কথা শেয়ার করতে চাই আমি আপনাদের সাথে। কথাটা হচ্ছে যে আজকে আমি আরকি কেল গেছিলাম। তো কেল গেছিলাম, কেল থেকে আসার সময় আপনার মসজিদ ইন্ডিয়া থেকে মেট্রো এলআর ট্রেনে উঠছি। এলআরটি থেকে আমি আপনার ইউএসজি 21 এখানে আসবো আরকি। তো আমিও ট্রেনে উঠছিলাম। আমার সাথে আরও অনেক অনেক লোকে ট্রেনে উঠছিল। সাথেও বাঙালিও আছে, অনেক অনেক আমাদের প্রবাসী বাংলাদেশিও আছে। তো একজন মুরব্বি, তখন আমি ২-৩ স্টেশন চলে গেছিলাম। ২ স্টেশন চলে এসেছি আরকি। তো একজন বাঙালি দেখতে বয়স আপনার হবে ম্যাক্সিমাম ৪৫-৫০ হবে। কালো ডকের, মুছও আছে, দাঁড়িয়ে আছে, সাদা সাদা দাড়ি। আমি ১ম ভাবছিলাম ও ইন্ডিয়া। ১ম ভাবছিলাম ইন্ডিয়া। পরে আমি বসে আছিলাম সিটে, পাশের মেঝে বসে আছিলাম। তো লোকটা আমার সাথে বসছিল। ভালো কথা, আমি তো মনে হচ্ছিলাম লোকটা ইন্ডিয়া। কি 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 বলবো? তো হঠাৎ ওই লোকটা আছে না, কানের মধ্যে মোবাইল দিয়ে এভাবে আপনার নিউজ শুনতেছে আর কি, নিউজ শুনতেছিল আর কি। তো নিউজ শুনতেছে, বাংলা নিউজ শুনতেছিল আর কি। কিন্তু আমি ওরে দেখা হুবহুব মনে হচ্ছে ও ইন্ডিয়া। তো বাংলা নিউজ শুনতেছে, আবার নিউজ কি শুনতেছে, সেনা প্রধানের কি হয়েছে, বাংলাদেশের কি আন্দোলন হইতে আছে। আচ্ছা, আপনি থাকেন মালয়েশিয়া, আপনি বাংলাদেশের খবর লই লাভ হবে? এরপরে ট্রেনের ভিতরে কত হাজার হাজার মানুষ থাকে। আমাদের সামনে চেয়ারে অনেক লোক, অনেক মহিলা, ২-৩টা মহিলা বসা ছিল, আর একটা পাশে ছিল একজন পুরুষ আর কি। তো করছে, আর পা তো এমনি কালা, এরপরে নুক একটা অনেক বড় বড়, পা এখান জায়গায় বসে আছে এই ৩-৪টা লোকের মানুষের সামনে। এসব লোকের যদি ভিডিও করে পরে ফেসবুকে ছাড়া হয়, ইউটিউবে ছাড়া হয়, তাহলে মানুষ কি বলে যে আমরাই আরো বাংলাদেশীদেরকে করছে, আর কয় বেজ্জতি করতেছে, আমরা ভিডিও করে এসবগুলো ভাইরাল করতেছি। এর লোকটা কি জ্ঞান বুদ্ধি নাই? এর ৪৫-৪০ বছর হয়েছে, লোকটা কি জ্ঞান বুদ্ধি নাই যে একটা ট্রেনের ভিতরে এই মোবাইলে যদি আমরা আপনি যদি কানে হেডফোন দিয়ে শুনেন অথবা কানে ব্লুটুথ দিয়ে শুনেন, তাহলে তো কোনো ক্ষতি নাই। কিন্তু লোকটা এভাবে কেন মোবাইল দিয়ে শুনতেছে? আশেপাশে কি মানুষ শুনতেছে না? বিরক্ত বোধ হইতেছে না? আর তুই যদি প্রবাসীতে তুই বাংলাদেশের নিউজ শুনে তোর লাভ কি? বাংলাদেশের আন্দোলন শুনে তোর লোভ আছে? তুই প্রবাসী কাজ করবি, টাকা কামাবি, দেশ বাইট পারাবি, কদিন পরে মরে যাবি গা, তোর ছেলে সন্তান কাঁদবো। তুই কাজ কাম করবি, দেশের টাকা পাঠাবি, দেশের মানুষের টাকা পাঠাবি, সাহায্য করবি, তা না। তুই এখানে বই আন্দোলনে বালসর শুনি নিজের ইমেজ নষ্ট করে লাভ হইবে? আর এইসব শুনি লাভ কি? ও কি টাকা পয়সা দিবে না কি দিবে? কোনো বালসর দিবে? এইসব মানুষের যদি আমি যদি এখন যদি একটা গোপন ভিডিও করে যদি একটা ইউটিউবে ছাড়তাম অথবা একটা ফেসবুকে ছাড়তাম, তখন বলবে আমরাই খারাপ, আমরা ভিডিও বানাইছি কিনা, আমরাই তাদের ভাইরাল করছি কিনা, আমরাই এগুলোর মূল, এগুলোর জন্য আমরাই ক্ষতিকারক। আপনি বলেন, এখন আপনি কি বলতে চান? এইসব মানুষের জন্য আপনি কি বলেন, কমেন্টে জানান। আর ইউটিউব যদি হয়ে থাকে তো সাবস্ক্রাইব করবেন প্লিজ।